জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেন নিচে গেলেন মুখ্যমন্ত্রী, কড়া ব্যবস্থার নির্দেশ। শুভেন্দুকে ভোট প্রচারে অনুমতি নয়, খলিস্থানে বিতর্কে কমিশনে আর্জি শিখ সংগঠনের। রাজনীতির সময় পাবেন, এখন মানুষের পাশে থাকুন, বিরোধীদের জবাব অভিষেকের। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ, মমতার চোট নিয়ে বিতর্কিত মন্তব্য শিশিরের। পাল্টা সরব তৃণমূল। ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিলেন নির্বাচন কমিশন। স্কয়ার ফিট কাউন্সিলরদের জন্য ভেঙেছে বহুতল, গার্ডেন রিচ নিয়ে দাবি সুকান্তর। ভোটের পরে তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। কংগ্রেসে বিরাট ধস, 65 জন নেতা যোগ দিলেন বিজেপিতে। আসছে বিস্তারিত খবরে। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে দুর্ঘটনা। সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে দুর্ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে হেঁটে এলাকা পরিদর্শন করেন তিনি। বেআইনি নির্মাণের জন্য এই ঘটনা বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এদিন কপালের সেলাই কাটার কথা মুখ্যমন্ত্রী, কিন্তু তার আগে অসুস্থ শরীর নিয়ে মুখ্যমন্ত্রী নেমে পড়েন প্রশাসনিক কাজে। দুর্গতদের পাশে দাঁড়াতে চলে যান। সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। মুখ্যমন্ত্রী বলেন, রমজান মাসে এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা সকলে মর্মাহত। অত্যন্ত ঘিঞ্জি এলাকা এটা, বেআইনি কাজের জন্য এই ঘটনা ঘটল। উদ্ধার কাজ দ্রুত হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই ঘিঞ্জি এলাকা একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। আমি মেয়রকে জিজ্ঞেস করেছিলাম এই বহুতল নির্মাণের অনুমতি ছিল কিনা, ও জানালো ছিল না, বেআইনি ভাবে নির্মাণ হচ্ছিল। এরপরই কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের দেখতে যাবেন বলেও জানান। এরপর ওই এলাকা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে যান নিকটবর্তী নার্সিংহোমে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। তাদের পরিবারের সদস্যদের আশ্বাস দেন, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। লোকসভা নির্বাচন উপলক্ষে আদর্শ আচরণ বিধি লাগু হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার জারি এক নির্দেশিকায় রাজীব কুমারকে পদ থেকে অপসারণ করা হয়েছে। নির্বাচন কমিশন তার নির্দেশে জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না তিনি। গত 29 ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি হিসেবে নিয়োগ করা হয় 1989 ব্যাচের এই আইপিএস কে। এর আগে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন রাজীব কুমার। তার বিরুদ্ধে সারদা কাণ্ডের তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, যার জেরে সিবিআই এর জেরার মুখে পড়েছেন তিনি। রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য 3 জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল 5টার মধ্যে রাজ্যকে নাম জানাতে হবে। সূত্রের খবর, বরিষ্ঠতা অনুসারে রাজ্যের তরফে সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার এবং রাজেশ কুমারের নাম পাঠানো হবে। তাদের মধ্যে একজনকে বেছে নেবে কমিশন। রাজীব কুমারের বিরুদ্ধে কমিশনের কাছে ভুরি ভুরি অভিযোগ করেছিল বিরোধী দলগুলি। তিনি পক্ষপাত দুষ্ট ও শাসক দলের দুর্নীতিতে সামিল বলে অভিযোগ করেছিলেন তারা। জানিয়েছিলেন, রাজীব কুমারের অধীনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না। সেই অভিযোগের ভিত্তিতেই রাজীব কুমারের অপসারণ বলে মনে করা হচ্ছে। রাজীব কুমারকে ছাড়াও অন্তত 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অপসারণ করেছে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুরোধ জানালো শিখ সংগঠন। রবিবার নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে গুরুদ্বারা বড়া শিখ সংগত। সেখানে তারা লিখিতভাবে আবেদন জানিয়েছে, লোকসভা নির্বাচনে যেন বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাকে প্রচারে অংশগ্রহণ না করতে দেওয়া হয়। অশান্তি চলাকালীন উত্তপ্ত সন্দেশখালী পরিদর্শনে যায় বিজেপি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধামাখালীর কাছে বিজেপি প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। সেই দলে ছিলেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল সুপার আইপিএস অফিসার জসপ্রীত সিং। শিখ সম্প্রদায়ের ওই আইপিএস এর মাথায় স্বভাবতই পাগড়ি ছিল। অভিযোগ, তা দেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ওটা খালিস্তানি বলে কটাক্ষ করেন। তাতে রেগে যান ওই পুলিশ অফিসার। প্রশ্ন করেন, আমার মাথায় পাগড়ি দেখে খালিস্তানি বলছেন, এ কেমন কথা? উভয়ের তর্ক বিতর্কে ধামাখালীর কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার জেরে শুভেন্দু অধিকারীকে নাকি সতর্ক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে তীব্র বিতর্কের ঝড় ওঠে। এই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার কথা উল্লেখ করে শিখ সংগঠনের দাবি, শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলায় তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তাই শুভেন্দু অধিকারীকে কোনোভাবে ভোট প্রচার করতে দেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তাঁদের আর্জি বিবেচনা করার দাবি জানানো হয়েছে। খালিস্তানি ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার সময় চেয়েও চিঠি দিয়েছে শিখ সংগঠন। এমন দাবি প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, প্রথমত শুভেন্দুবাবু কখনোই এমন মন্তব্য করেননি। তিনি তা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন। আসলে তৃণমূল ছদ্মবেশে কয়েকজনকে এসব করতে ময়দানে নামিয়েছে। আমরা মনে করি এই ধরনের দাবি করার
বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, এভাবে বিজেপি বা শুভেন্দু অধিকারীকে দুর্বল করা যাবে না। লোকসভা ভোটে নিশ্চিত হারের কথা বুঝতে পেরেই এমন সব প্রয়াস চালাচ্ছে শাসক দল। ওদের এমন ষড়যন্ত্র সফল হবে না, রাজনৈতিক লড়াইয়ে সফল হবে না জেনে ঘুরপথে আক্রমণ করা হচ্ছে। ফের তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ভোটের পরেই তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে বলে আক্রমণ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বাঁকুড়ার ওন্দার শানবাঁধার তমালতলায় দলীয় পথসভায় এমনই মন্তব্য করেন তিনি। বিজেপি নেতাদের এটাই সংস্কৃতি, পাল্টা কটাক্ষ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। কখনো শাসকের গলায় আবার কখনো বিরোধীদের গলায় এমন সুর শোনা যাচ্ছে। নির্বাচনের আগে সেই সুরেই তপ্ত হচ্ছে লালমাটির জেলা। রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার শানবাঁধা তমালতলায় দলীয় পথসভায় তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা অমরনাথ। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের উপস্থিতিতে প্রকাশ্যে বিধায়ক অমরনাথ বলেন, 100 দিনের কাজে যদি চোর ধরা হয় তৃণমূলের পুরো দলটা সব জেলে ঢুকে যাবে। বংশে বাতি দেওয়ার তৃণমূলের কেউ থাকবে না। আমরা কিন্তু ছেড়ে দেব না। 2024-এর লোকসভার রেজাল্টের পরে আমরা শুরু করব তৃণমূলের ট্রিটমেন্ট। গার্ডেন রিচে নির্মীয়মান ইমারত ভেঙে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এখনো পর্যন্ত তা 6। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। আর তা নিয়ে রাজনৈতিক চাপানোউতর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। বিজেপির তরফে এই দুর্ঘটনাকে তৃণমূলের তৈরি বিপর্যয় বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট করেছে। আর তারই সমুচিত জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের নাম না করে তার পাল্টা বক্তব্য, রাজনীতি করার সময় পাবেন অনেক, এখন দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ান, উদ্ধার কাজে সহায়তা করুন। দিল্লিতে বসে এসব টুইট কাম্য নয়। সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অভিষেকের জনসভা। সেখানে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গার্ডেন রিচের দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন। তার কথায়, ওখানে যা ঘটেছে তা মর্মান্তিক। এখনো উদ্ধার কাজ চলছে। আমি আশা করি পুলিশ প্রশাসন, উদ্ধারকারী সকলে সমন্বয় করে অত্যন্ত তৎপরতা ও দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শেষ করবে। এরপরই তিনি বলেন, আর বিরোধীদের বলবো, আপনারা রাজনীতি করার সময় অনেক পাবেন, 24 ঘন্টাও কাটেনি। রাজনীতি করতে হলে 48 ঘন্টা পরে করুন। এখন উচিত দুর্ঘটনাস্থলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু মিছিলের জন্য তৃণমূল, কংগ্রেস ও কলকাতা পুরসভাকে দায়ী করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সকালে দিল্লির বিমানে ওঠার আগে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, তৃণমূল কাউন্সিলররা স্কয়ার ফিটে টাকা নেয়, তাই আজ এই পরিণতি। সুকান্ত বাবু বলেন, গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা প্রতি স্কয়ার ফিটে পয়সা নেয়। প্রতি স্কয়ার ফিটে যদি পয়সা নেন তাহলে আপনার মেরুদণ্ডে প্রতিবাদ করার জোর থাকবে? আজকে একটা ভেঙেছে, 30 বছর পর আরো বাড়ি ভাঙবে। আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন? সব জায়গায় কাউন্সিলররা স্কয়ার ফিটে টাকা নেয়। এরা হচ্ছে স্কয়ার ফিট কাউন্সিলর। তার অভিযোগ, একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ সরকারি জায়গা। এই তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। পুকুর বুঝিয়ে বিনা অনুমতিতে বহুতলটি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। এমনকি দুটি বাড়ির মধ্যে ন্যূনতম যে ফাঁক থাকার কথা তাও রাখা হয়নি নির্মাণের সময়। বহুতলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 15 জন। লোকসভা ভোটের আগে ফের একবার রাম ধাক্কা খেল কংগ্রেস। লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ জাফর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। সৈয়দ জাফর এমপি কংগ্রেসের সাধারণ সম্পাদকের পাশাপাশি মিডিয়া প্যানেলিস্টে ছিলেন। আজ সোমবার মধ্যপ্রদেশ বিজেপি দফতরে মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি ভিডি শর্মার উপস্থিতিতে জাফর বিজেপিতে যোগ দেন। সৈয়দ জাফরের পাশাপাশি দামোহ, পান্না সহ অন্যান্য এলাকা থেকে 64 জন কংগ্রেস নেতাও বিজেপিতে যোগ দেন। কমলনাথের বিজেপিতে যাওয়ার জল্পনার মধ্যেই সৈয়দ জাফর বিজেপির হয়ে একাধিক পোস্ট করেছিলেন। সিএএ কেও সমর্থন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব বলেন, বিজেপির ঢেউ চলছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মুগ্ধ হয়ে সৈয়দ জাফর বিজেপিতে যোগ দিয়েছেন। ছেলে শুভেন্দু অধিকারী দেখানো পথেই যেন হাঁটলেন তার বাবা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে বিতর্কিত মন্তব্য পূর্ব মেদিনীপুরের কাঁথির বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীর। ভোটের আগে মমতার আহত হওয়ার প্রসঙ্গ টেনে শিশিরের দাবি, বিধানসভা নির্বাচনের আগে বিরুলিয়ায় যদি সত্যি শুভেন্দুর হামলায় মমতা জখম হয়ে থাকেন তাহলে তিনি বাঁচতেনই না। বর্ষিয়ান সাংসদের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতায় সরব তৃণমূল। নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবি ঘাসফুল শিবিরের। খাতায় কলমে এখনো তৃণমূল সাংসদ তিনি। তবে রবিবার কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর হয়ে রামনগর 2 নম্বর ব্লকে নির্বাচনী সভায় যোগ দেন শিশির অধিকারী।
সেই সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কাঁথি সাংসদ কটাক্ষ করেন। বলেন, ভোট এলেই অঙ্গে আঘাত হয়। বিধানসভা ভোটের আগে বললেন নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু মারলে বাঁচবে না কেউ, সেটা আমরা চোখে দেখেছি নন্দীগ্রামে। এর আগে মুখ্যমন্ত্রীর চোট প্রসঙ্গে ব্যঙ্গ করে নিন্দার মুখে পড়েন শুভেন্দু অধিকারী। এবার তার বাবার মন্তব্যেও সমালোচনার ঝড়। শিশির অধিকারীর এমন বিদ্রূপের জোরালো প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। ছেলের মতোই বাবার আচরণ বলেই কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। এক্স হ্যান্ডেলে ওই বক্তব্যের ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করে তৃণমূল। শিশির অধিকারীর এহেন আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।